হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আজ হচ্ছে শুক্রবার আর ওই সময় 7:20 মতো বেজে গেছে। তোর বাবা ঘুম থেকেও উঠে পড়েছে। তোর বাবা উঠে যাওয়ার পরে আমি এখানে একটু লিকার চা বানিয়ে নিচ্ছি দুজনের জন্যে। আর তার আগে আমি ধৃতাংশুর স্কুলের টিফিনটাও রেডি করে দিয়েছি। তারপরে আর কি আমাদের জন্য এখানে চাটা বানিয়ে নিলাম। তো দেখো সেই একরকমই খাবার, এখানে একটা পরোটা ভেজে দিয়েছি, সেই সঙ্গে আলু ভাজা দিয়েছি আর একটা অ্যাপেল কেটে দিয়েছি। আর ধৃতাংশুর বাবা ধৃতাংশুকে নিয়ে গেছে, ধৃতাংশুকে স্কুলে ছেড়ে দিয়ে তারপরে সে ডিউটি চলে যাবে। তারপরে আমিও আমার জন্য এখানে একটা পরোটা ভেজে নিলাম আর আলু ভাজা দিয়ে খেয়ে নিলাম। কিছুক্ষণ বসে থেকে লেগে পড়লাম রান্নার কাজে। আজকে সয়াবিন দিয়ে আলুর একটা তরকারি রান্না হবে, যে কারণে সয়াবিনটা প্রথমেই জলে ভিজিয়ে দিয়েছি। তারপরে এই আলুগুলো আর কি ছিলকা উঠিয়ে ভালোভাবে কেটে নিচ্ছি। এই সবজি কাটার মধ্যেই কিন্তু আমি সয়াবিনটাও ভেজে নিয়েছিলাম। আর সয়াবিনটা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু এই আলুগুলোও ভেজে নিয়েছিলাম। আর যা যা এর প্রয়োজনীয় মশলাপাতি সেগুলোও কিন্তু কেটে একেবারে সব রেডি করে দিয়েছি, যাতে একদমই সময় নষ্ট না হয়, তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়। আর এই যে দেখো সব মশলা কিন্তু এখানে আমি কষাতেও দিয়ে দিয়েছি। আর সেই সঙ্গে এই যে দেখো আলু আর সয়াবিনটা এখানে ভেজে রেখে দিয়েছি। তো ওদিকে সয়াবিনের তরকারিটা রান্না হতে থাকুক, আর তার মাঝখানে কিন্তু এই যে আজকে আরেকটা তরকারি হবে বিট ভাজা। তো বিটটা এখানে কেটে নিই। আমি প্রথমেই সয়াবিনের তরকারিটা বানিয়ে নিচ্ছি, কারণ এই বিটটা কাটতে একটু সময় লাগে। তার মাঝখানে আমি ওই তরকারিটা করে নিলাম, তাহলে অনেকটা সময় আর কি আগে হয়ে যাবে। সেই জন্য আগে সয়াবিনটা বসিয়েছি, আর ওই তরকারিটা হয়ে গেলে তারপরে বিট ভাজাটা বসাবো। আর এদিকে বিটটা কাটার আগে কিন্তু আমার তরকারিটা রান্না হয়ে গেছে। আর আজকে না বেশি কয়েকটা জামা কাপড় পরেছিল না, 2-4টেই পরেছিল। তো প্রথমে ভাবলাম যে আজকে আর ধোবো না, কালকেই ধোবো। কিন্তু কি বলতো, প্রতিদিনের একটা অভ্যাস হয়ে গেছে, তো না ধুলে জামা কাপড় যেন কেমন একটা হতে থাকে। যে কারণে কি করব, বিছানায় বেডশিট ছিল সেটাই উঠিয়ে নিলাম, নিয়ে পরিমাণে একটুখানি বেশি করে নিলাম, নিয়ে এখানে সব ভিজিয়ে দিয়েছি। তো এটা ভিজিয়ে দিলাম। রান্না তো আমার অলমোস্ট হয়ে গেছে। আর ঘর ঝাড়ু পোছা করতে করতে, নতুন বিছানা পাততে আমার কিন্তু এই জামা কাপড়গুলো অনেকটা সময় ভিজানো হয়ে যাবে। একেবারে স্নান করার আগে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে তারপরে একেবারে ফ্রেশ হয়ে বেরোতে পারবো।
আর এই যে দেখো পিঠ ভাজাটাও কিন্তু এখানে হয়ে গেছে। এবার রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেওয়া যাক, জামা কাপড় তো ওখানে ভিজানো হয়েই গেল। আর এই দেখো মোটামুটি একটু মুছে নেব সব জায়গাগুলো, তারপরে এই যে যতগুলো বাসন টাসন আছে এগুলো সব একেবারে ধুয়ে ফেলবো। আর এই দেখেছো একটা ওল ছিল, কতদিন যে ওল রান্না হয়েছিল না, এইটুখানি বেশি মনে হচ্ছিল যে কারণে রেখে দিয়েছিলাম। তো এটা আর রাখা যাচ্ছে না, নষ্ট হয়ে যাবে। তো এটা একটু ভাতের সাথে সিদ্ধ বসাবো, সেই জন্য ও ছিলকা টিলকা উঠিয়ে ওখানে জলে ভিজিয়ে রেখেছি। তারপরে 2-4টে জামা কাপড় ছিল সেগুলো ফোল্ড করে রেখে দিলাম। আর আরেকটা বেডশিট এখানে বার করে নিলাম। তো নতুন বেডশিটটা পেতে দিলে কিন্তু ঘরের মোটামুটি কাজ এখানে আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। আর ওই ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার আগেই কিন্তু আমি ভাতটা রান্না করে নিয়েছিলাম, যাতে ছেলেকে স্কুল থেকে আনার পরে স্নান করিয়ে তাড়াতাড়ি ওকে খাইয়ে দিতে পারি। তো ভাতও রান্না হয়ে গেছে। আর এই দেখো সেই ওলটা কিন্তু আমি এখানে মাখিয়ে নিয়েছি। আর তারপরে বসে পড়লাম ছেলেকে খাওয়ানোর জন্য। তো ছেলে তো আর অন্য কিছু খাবে না, বিট ভাজাও খাবে না, আর ওল ভর্তাটাও খাবে না, যে কারণে এখানে সয়াবিন আর আলু নিয়েছি। এটাও অনেক ভালোবেসে খাবে, কারণ সয়াবিনও অনেক বেশি পছন্দ করে। আজকে ধৃতাংশুর টিউশনও ছিল না, কারণ ওর থেকে যারা একটু বয়সে বড় উঁচু ক্লাসে তাদের এক্সাম আছে, তাই ম্যাম আজকে তাদের এক্সট্রা ক্লাস নিচ্ছে, সেই জন্য আজকে ওর টিউশন বন্ধ। তো দুপুরে তো সবাই মিলে একটু ঘুমিয়েছিলাম, আর বিকালে চলে এসেছিলাম একটু হাটে। এখানে বলেছি তোমাদের শুক্রবারে হাট বসে, তো সেখানে এসেছিলাম। দেখো কত প্রচুর পরিমাণে রাখি বিক্রি হচ্ছে, যেহেতু কয়েকদিন বাদেই রাখি পূর্ণিমা, সেই জন্যে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর রাখি বিক্রি হচ্ছিল। তারপরে একটু অন্য সাইডে এসেছি, এখানে কিন্তু একটা সাউথ ইন্ডিয়ান মন্দির। আমি প্রথমবার সাউথ ইন্ডিয়ান মন্দির দেখলাম, সত্যি ভীষণ সুন্দর ছিল। আমরা কিন্তু বেশিক্ষণ থাকিনি, অল্প কিছুক্ষণের মধ্যে বাড়ি চলে এসেছিলাম। আর ধৃতাংশুর আজকে বায়না ছিল জিলিপি খাবে, যে কারণে এখানে জিলিপি নিয়ে এসেছি ওর জন্যে। আর বাড়িতে আসার 10-15 মিনিটের মধ্যে কিন্তু আমার হাজব্যান্ডের বন্ধু এসেছিলো তার ফ্যামিলি নিয়ে। তো ওদেরকেও কিন্তু আমরা রাতে যেতে দিইনি, ওরা আজকে আমাদের সাথে ডিনার করবে, এখানেই থাকবে, যেতে দেবো না আজকে। তো দেখো ওরা এখানে কিন্তু আবার চাউমিন নিয়ে এসেছে, সেই সঙ্গে এখানে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে এসেছে। তো এই জন্য সব খাবারগুলো এখানে বার করে নিলাম, আর সবাই মিলে বসে বসে একটু একটু করে খেয়ে নিচ্ছিলাম। সেরকম কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করে আর কি এরকম প্ল্যান হয়ে গেল, যে কারণে আমার বর আর তার বন্ধু তারা দুজনে আর কি চলে গিয়েছিল বাজারে। তো সেখান থেকে চিকেন নিয়ে এসেছে, আর রাতে শুধুমাত্র ওই চিকেনের ঝোলই হচ্ছে, আর ভাত, আর অন্য কিছুই নয়। আর ওই গল্পগুজব খাওয়া দাওয়া সব কিছু করে উঠতে কিন্তু আমাদের 11টারও বেশি বেজে গিয়েছিল। তখন আমরা আর কি খেতে বসেছিলাম। তো সারাটা দিন কিন্তু বেশ ভালোভাবেই কাটলো আমাদের। যাই হোক, সারাদিন টুকিটাকি যতটুকু ক্লিক নিতে পেরেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।